বাচ্চারা যে কখন কি খেতে চায়, কখন যে ওদের কি মর্জি হয় বলাই মুশকিল। তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছুর আয়োজন ঘরে নেই, বাট তখন ওই রান্নাটা রান্না করতে হবে। তখন আর কি করা, আমি সবসময় যা আছে তার মধ্যে কিছু একটা করার চেষ্টা করি। যেহেতু সাদা পোলাও দিয়ে ওরা চিকেনটা খাবে, তো আমি চেয়েছিলাম যে একটু রেজালা টাইপ কিছু করা যায় কিনা। তাই একটু বুদ্ধি করে তাতে দুধ এবং অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। অল্প বলতে প্রায় 4-5 চামচ ঘি অ্যাড করেছি। আর এখানে দুধ এবং ঘিয়ের যে একটা মিক্সচার হলো, এতে করে যে ঘিয়ের যে একটা রিচ ব্যাপার আছে, এটার ফ্লেভার, এটা স্মেল পুরো মানে চিকেনের তরকারিটাকে একেবারে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে, যেটা হয়তো আমি পাচ্ছি রান্না করতে করতে, হয়তো আপনারা পাবেন না। যাই হোক, আর আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট অনেকটা পরেই অ্যাড করেছি, কারণ আমি চেয়েছিলাম দুধ এবং ঘিয়ের যে রিচ ব্যাপারটা আছে সেটা মশলার সাথে ভালো করে মিশে যাক, যেটা একেবারে চিকেনের হাড়ের পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তো যাই হোক, এভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনটা অ্যাড করে দিয়েছি। দেন চিকেনের কষানোর পালা। এবার চিকেনটাকে ভালো করে, কারণ চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়, আর সেই পানি দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন দেখলাম আর চিকেন থেকে পানি বের হয়নি, তখন আমি ন্যাচারালি আমার পানি যেটা আমি দিব অ্যাজ এ ঝোল, সেটা আমি ইউজ করেছি। তো ঝোল দেওয়ার পরে সেটাকে আবার আমি ভালো করে রান্না করে নিয়েছি। রান্না করতে করতে যখন আমার এক্সপেক্টেড লেভেলে ঝোলটা আসছে যে এই ঝোল দিয়েই ওরা পোলাওটা খেতে পারবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। বাট আমি কিছুক্ষণ চুলাতে দমে রেখেছি, এই স্ট্যান্ডিং টাইম 10 মিনিট। দেন আমি সেটাকে নামিয়ে সুন্দরভাবে ওদেরকে পরিবেশন করেছি। আসলে খাবার যতই নর্মাল হোক না কেন, পরিবেশনের উপর ডিপেন্ড করে তার মানুষের খাওয়ার অ্যাপিটাইজারটা। আসলে সব মায়েদের চেষ্টাই আউট অফ দ্য বক্সই থাকে। সব মায়েদেরকেই বেস্ট অফ লাক।